করব আম দই। তার জন্য এখানে 400 ml দুধ আমি নিয়ে নিয়েছি। তো দুধটাকে ঘন করেই রেখেছি, তো দুধটাকে একটু ফুটতে দেব। তো দুধটা ফুটতে ফুটতে আমি আমটাকে রেডি করব। এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে এরকমভাবে কেটে নেব। কেটে আমি আমের শাঁসটাকে বের করে একটা পাল্পটা তৈরি করে নেব। তো আমের শাঁসটাকে নিয়ে নিলাম একটা মিক্সিং জারে। এটাকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আমি একটু মিহি করে নেব। দিলাম খুব সামান্য করে একটু গুঁড়ো দুধ দুধটার মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে একটুও দলা পাকিয়ে না থাকে। দিয়ে দিলাম এখানে 3 চামচের মতো চিনি। তো চিনিটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব, আর দুধটাও সেই সাথে একটু ঘন করে নেব। তো আমের রসটা করে নিলাম, আর সেই সাথে দই বসাবো। সেই দুধটাও আমার রেডি হয়ে গেছে। এখন আমি দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। দুধটাকে ঠান্ডা করে নিয়েছি, পুরো ঠান্ডা করিনি, উষ্ণ গরম আছে। এখন দিয়ে দেব 1 চামচ দইয়ের বীজ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সেই সাথে দইয়ের আমের পাল্পটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমি একটা কাচের পাত্র বাটি নিয়ে নিয়েছি, কাচের পাত্র। এটার মধ্যেও একটু দই লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এই বাটির মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে দিলাম। দিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেব ওভারনাইটের জন্য। দইটা বসে গেছে। আমি দইটা আবার 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ যে কোনো দই, মিষ্টি দই, টক দই, যে কোনো দই একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার আম দই। আমি একটু কেটে দেখাচ্ছি দইটা কত সুন্দর বসেছে। তো এরকমভাবে যদি আমরা ঘরেই এরকম তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের আর অত খরচা করে দোকান থেকে কিনতে হয় না। এত বেশি দাম দিয়ে খুব কম খরচেই এরকম ঘরেই তৈরি করে নেওয়া যায়। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই দইয়ের রেসিপিটা, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে সামনেই আসছে জামাই ষষ্ঠী। তো এরকমভাবে যদি ঘরে তৈরি করে জামাইদেরকে খাওয়ানো যায় তাহলে তো খুবই ভালো হয়। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।